আমাদের গল্পের শুরু 1839 সালে। ভারত শাসন করা ব্রিটিশরা সে বছর আফগানিস্তান আক্রমণ করল এবং সেখানে নিজেদের পছন্দের সরকার শাহ সুজাকে বসালো। কিন্তু 1842 সালে কাবুল থেকে ফেরার পথে আফগানদের আক্রমণে প্রায় পুরো ব্রিটিশ আর্মি ধ্বংস হয়, যারা সংখ্যায় ছিল 16,000। মাত্র একজন আহত ব্রিটিশ অফিসার ঘোড়ায় চড়ে জালালাবাদে পৌঁছতে পেরেছিলেন। ভারতবর্ষে ব্রিটেনের 200 বছরের ইতিহাসে এমন ভয়ঙ্কর ক্ষতি আর হয়নি। সোভিয়েত ইউনিয়ন কমিউনিজমের সমর্থনে 1979-তে অভিযান চালালেও 10 বছর পর হেরে বিদায় নেয়। সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র 2001-এ সন্ত্রাসবাদ দমনের নামে আফগানিস্তানে আক্রমণ চালালেও তাদেরকেও 2021 সালে বিদায় নিতে হয়েছে। অর্থাৎ বড় বড় সব সাম্রাজ্য পরাজিত হয়েছে আফগানিস্তানে এসে। এজন্য আফগানিস্তানকে বলা হয় সাম্রাজ্যের কবরস্থান। কিন্তু এই কবরস্থানের পেছনের কারণ কি? আফগানিস্তান জয় করা এত কঠিন হওয়ার পেছনে রয়েছে এর ভূপ্রকৃতি ও জনজীবন। আফগানিস্তানের প্রায় পুরোটা জুড়ে রয়েছে হিন্দুকুশ পর্বতমালা। প্রচণ্ড রুক্ষ ও শীতল এই পর্বতমালা আফগানিস্তানে বহিঃশত্রুর প্রবেশ অনেকটাই সীমিত করে দিয়েছে। কিছু অংশ দখল করলেও পর্বতের এপার ওপারে রসদ ও খাদ্য সরবরাহ ঠিক রাখাও অসম্ভব। এছাড়া আফগানিস্তানের মানুষ স্বভাবতই বিদ্রোহী। বিদেশিদের তারা ভিনদেশী শত্রু হিসেবে দেখে এবং জীবন গেলেও নিজেদের সংস্কৃতি থেকে বের হতে চায় না। আফগানিস্তান অনেকটা বিকেন্দ্রিত, অর্থাৎ কেন্দ্রে সরকার থাকলেও পুরো দেশের ওপর তার নিয়ন্ত্রণ নেই। পুরো দেশ জুড়ে রয়েছে অজস্র ছোট ছোট উপজাতি আর তাদের নিজস্ব স্থানীয় সরকার। তাই এই একরোখা মানুষ আর দুর্গম পাহাড়কে সামলে আফগানিস্তানে আক্রমণ চালানো ও দখল ধরে রাখা এক কথায় অসম্ভব।